হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো যাচ্ছি, মানে গেছিলাম কাজে, এখন ফিরছি। তো সবাই ভালো আছো আশা করছি, আমিও ভালো আছি। তো এখন আছি রিসা। তোমরা যারা যারা চ্যানেলে নতুন, আমিও নতুন অবশ্য, এটা আমার নতুন ব্লগ। তো শুরু করছি নতুন ব্লগ। তোমাদের আশীর্বাদে তোমরা, আশা করছি তোমরা সবাই আশীর্বাদ করবে। চলো একটু চা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো এসেছিলাম আজকে এক ঘর লটারি কাটতে, কালকে হয়েছে কাকার কাছে। এই দোকানেই চা খাবো এখন। এই যে লটারি, তোমরা কারা কারা লটারি কাটো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই যে আমাদের কাজের লোক, এখন আমরা কাজ থেকে ফিরছি, ফেরার সময় এখন চা খাবো। আরেকটা চা দাও। তো চলো খাওয়া যাক। ये চা দারুণ করেছে। রিসরা স্টেশনের চা, কাকার দোকানের চা ভালো, আমরা খাই মাঝে মাঝে। মানে কথায় বলে না, এক কাপ চা খাস্তালের ওই সকালটা শুরু ঠিক সেরকম। চা কেমন লাগছে? চা কেমন লাগছে? ভালো হয়েছে চাটা? বলতে লজ্জা পাচ্ছে অবশ্য। এই যে যাচ্ছে রিসরার বুকের ওপর দিয়ে যাচ্ছে গোঘাট লোকাল। তো এখন ধরবো ব্যান্ডেল লোকাল। ব্যান্ডেল লোকাল ধরে যাব শ্রীরামপুর। শ্রীরামপুর থেকে মোটামুটি কাটোয়া লোকাল ধরবো, যেটা হচ্ছে 5:30টায় টাইম। তো দেখতে থাকো কেমন লাগে। নতুন ব্লগ করছি, জানি না কেমন হবে, তোমরা সাথে থেকো, পাশে থেকো। এটা হচ্ছে বর্ধমান লোকাল। বর্ধমান লোকাল আশা করছি ধরবো না, ভিড় ভিড় মোটামুটি আছে নাকি, ফাঁকা আছে? তাহলে বর্ধমান ধরেই যাই। এটা শ্রীরামপুর থেকে ভিড় হবে, গাড়িটা বিশাল ভিড় হবে। আস্তে আস্তে গাড়িতে ভিড় হচ্ছে। ঠান্ডা জলের বোতল। আমি এখানে দাঁড়ালাম। গাড়ি ছেড়ে দিয়েছে। বাড়ি গেলি? বাড়ি থেকে গেছি। তো ফাইনালি পৌঁছে গেছি শ্রীরামপুর স্টেশন। তোমরা যারা যারা শ্রীরামপুর আসতে চাও, শ্রীরামপুরে ভালো কাপড়, জামা কাপড়ের মার্কেট। তো এখানে খাওয়া দাওয়ার বিপুল সম্ভার আছে, তোমরা আসতে পারো, কোনো অসুবিধা নেই। খুব ভালো জায়গা শ্রীরামপুর। এখান থেকেই কাটোয়া লোকালটা আমি ধরবো, এটা আমার জার্নি। তো এটা আমার প্রথম ভিডিও, তোমরা অবশ্যই আমার পাশে থেকো। কেমন, হয়তো ভালো ভিডিওটা বানাতে পারছি না, কারণ ভালো এডিটিং ফেডিটিং তো আমি জানি না কীভাবে করতে হয়। যতটুকু পারছি চেষ্টা করছি।
এই শ্রীরামপুর স্টেশনে মুড়ি, ঘুগনি, চপ, সিঙ্গাড়া, বিট, এমনকি 30 টাকার বিরিয়ানি পর্যন্ত তোমরা পাবে ভালো। এই চলার পথে দেখতে পেলাম একটা কালো ময়ূর ইলেকট্রিকের তারের উপর বসে আছে, তাই এটাকেও শ্যুট করে নিলাম। এবার যাব আমি 2 নম্বর প্ল্যাটফর্মে। আসলে 2 নম্বর প্ল্যাটফর্মে যাব না, এখন 3 নম্বরে লাস্ট মাথায় গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকবো, কারণ কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দেয় সেটা বলাই মুশকিল। তাই কাজ থেকে ফেরার পথে একটু ভাবলাম ভিডিও করে নিই, তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই তোমরা জানিও। তো কাটোয়া লোকাল ঢুকতে দেরি আছে, আমার তো ফোনের ক্যামেরা সেরকম ভালো নয়, তাই সন্ধ্যা হয়ে যাবে 5:30 নাগাদ। ও মাদিকে তো বৃষ্টিও শুরু হয়ে গেল। আর এই বিকেলের ওয়েদারটা খুবই বাজে, মেঘলা মেঘলা আকাশ তোমরা দেখতে পাচ্ছ, খুবই বাজে ওয়েদার। 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে, তবে দেখা যাক। বাড়ি যেতে যেতে যদি বৃষ্টি শুরু হয়ে যায়, তার ছাতাও আনিনি, কে জানে হঠাৎ করে যে আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো ফাইনালি কাটোয়া লোকাল পেয়ে গেছি। তো ট্রেনে মোটামুটি ভিড় হয়েছে, পরে দেখা হচ্ছে জিরাট নামবো, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখতে পারো তোমরা কত সুন্দর লাগছে, তাই না? তো ফাইনালি নেমে পড়েছি জিরাট স্টেশনে। আমার বাড়ি জিরাট স্টেশনে। স্টেশনে মানে স্টেশন থেকে 15 মিনিট যেতে হবে সাইকেলে করে। এই যে ট্রেন, এখন যাব বাড়ির উদ্দেশ্যে। কাজ থেকে ফিরছি, এই টাইমে কাজ থেকে ফিরি, কোনো কোনো সময় লেটও হয়ে যায়। তো এবার ট্রেন ছেড়ে দিল। আমাদের এখানে জিরাট হয়ে নবদ্বীপ যাওয়া যায়, যেটা বলে মায়াপুর ইসকন। তারপর আমাদের এখান থেকে কামাখ্যা যে ট্রেন আছে, কামাখ্যা ট্রেন, সেই ট্রেন আমাদের এখান থেকে পাস হয়। ট্রেন চলে গেল, ফাঁকা স্টেশন দেখতে পাচ্ছ, এখন ফাঁকা স্টেশন সন্ধ্যের সময়। তো যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে, দেখা যাক। ফাইনালি চলে এসেছি গাড়ির গ্যারেজে, আমার অ্যাম্বাসেডরটা এখানে আছে, এটাকে নেবো, নিয়ে তারপর বাড়ি যাব। দাঁড়াও বার করবো এটা। তো ফাইনালি আমি আমার অ্যাম্বাসেডর পেয়ে গেছি। এই হচ্ছে, এটা আমার অ্যাম্বাসেডর, রানিংয়ে ছুটবে। অবশ্য অ্যাম্বাসেডারের চাকাতে হাওয়াও নেই, বাপরে বাপ। চললাম, এটা হচ্ছে আমাদের জিরাট মার্কেট। সন্ধ্যের সময় রাত্রি 10টা পর্যন্ত বাম্পার ভিড় হয়ে থাকে, বাজার তো চারিদিকে দোকান, জামা কাপড়ের দোকান, মিষ্টির দোকান, ফোনের দোকান, সব A to Z। জিরাট হচ্ছে অ্যাকচুয়ালি টাউন টাইপের, কিন্তু গ্রাম, মানে মানে যাকে বলে মডার্ন শহর। চলো বন্ধুরা, দেখা যাক। রাস্তা জাম হয়ে আছে, তাই আমি এগোতে পারছি না। চলো, কেমন লাগছে আমাদের জিরাট গ্রাম? দিনের বেলা হলে আরও সৌন্দর্য লাগে, কারণ গ্রাম তো। পুরো ঘেমে গেছি, তো এখন এসে দোকানে মেয়ের জন্য খাতা নিতে হবে। যা গরম পড়েছে। দাও 10 টাকা দামের দিয়ে দাও। নয় দোষে উল্টো করে দাম লেখা হয়েছে, ভুল করে দাম করতে। এটা 20, ওটা 10-এর। 10-এরটাতেও 10 লিখেছে, 20টাতেও 10। 10-এরটা একটু পাতলা হবে মনে হয় না? হ্যাঁ, অনেকটা পাতলা। আমি বলবো এটাই নিয়ে যা।
যা লেখা আছে এটা 20 টাকা হুম, আর এটা 10 টাকা, দুটো হাত দিলে বুঝতে এইটা পারবি। পাতলা ওইটা আছে দেখ, আর এটা ওয়েটও আছে। এটাই 20 টাকা, দেখেছিস? হুম, এই হচ্ছে যেটা কনফিউজ হয়ে গেছে। নিজেই লেখা আছে কিন্তু লাইফের সামান দাও তো বলো। ফাইনালি নিয়ে নিলাম মেয়ের আঁকার খাতা, এই যে 20 টাকা দামের, বেশি দামের কিনে এখন লাভ নেই, নতুন নতুন আঁকতে যাচ্ছে তো। চললাম, এই যে আমাদের পাড়ায় দোকান, এই হচ্ছে আমাদের এলাকা আর কি, জিরাট উত্তর গোপালপুর। এই হচ্ছে বন্ধুরা আমার গ্রাম। ওই যে লাইটগুলো দেখতে পাচ্ছ টিউবলাইটের মতো, ওগুলো ওখানে গাছ চাষ হয়। আমাদের এখানে নার্সারির ব্যবসা, না ফলমূল সব ধরনের গাছের চারা, ছোট থেকে বড় সব রকম গাছ আমার এখানে পাওয়া যায়। উফ, এই বাড়ির সামনে এসে দাঁড়ালাম, এই গলির ভেতরে আমার বাড়ি। ফাইনালি আমি চলে আসলাম আমার বাড়ির সামনে, আমার অ্যাম্বাসেডারে করে। অ্যাম্বাসেডারে হাওয়াও কম, কী করে আমি আসবো, যা কষ্ট হলো। এই হচ্ছে আমার বাড়ি। অ্যাম্বাসেডার পড়ে যাচ্ছিল তখন, ঠিক করে রাখি অ্যাম্বাসেডারটাকে। ঠিক আছে, ইয়েস। বাবা, গোলু ঘুমিয়ে পড়েছে। না, মেয়ের আঁকার খাতা বাড়িতে। তো আশা করছি তোমরা সবাই ভালো থাকবে। এইটুকু ভিডিও মানে কমপ্লিট করে আমি আমার ব্লগটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই। চললাম, টাটা।